পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক ঠিক না বলুন জগতের বন্ধুরা রে ও মুরব্বি বাবাজিরা যেই কথাটা বলতে চেয়েছিলাম অন্য কোন নবীর নাম জপলে কালেমার সমাপ্তি হবে না যতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীর নাম মোবারক এড না করা হবে ততক্ষণ পর্যন্ত কালেমার সমাপ্তি হবে না কথা বলেন ঠিক ঠিক না এই জন্য কবি বলেছেন কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদা করে এলেন নূরের নবী যখন মক্কা নগরে আপনারা বলুন রাসূল আশাতে লাভ হইছে না লস হইছে এক কদম তলির বাবাজিরা ও মুরব্বি বাবাজিরা আমার মদিনার কামলিওয়ালা নবী ঝগড়া করার জন্য পৃথিবীতে আসেন নাই ফেসাদ করার জন্য আসেন নাই বরঞ্চ এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য জগৎবাসীকে হেদায়েতের শিক্ষা দানের জন্য আমার দয়াল নবীজি পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন আর নবীজির সবচেয়ে বড় অস্ত্র ছিল এই কালেমার ধ্বনি ঠিক না বেজে লাঠি হাতে নিয়ে আমার নবী ইসলাম প্রচার করেন নাই তরবারি হাতে নিয়ে আমার নবী ইসলামের দাওয়াত দেন নাই আমার নবী বাবাজি করে ইসলামের খেদমত করেন নাই শুধুমাত্র এই জবান মোবারক দিয়ে কালেমার দাওয়াত দিলে কাফের মুশরিকদের অন্তর মোমের মতো নরম হয়ে যাইতো কিন্তু আফসোসের বিষয় হলো বাজান আমার রাসূল ওই কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন আপন চাচা আবু জেহেলের কাছে কার কাছে গভীর মনোযোগ আবু জেহেলের কাছে রাসূল কালেমার দাওয়াত নিয়ে গেলেন আমার মদিনার কামলিওয়ালা নবী নূরের নবীজি জবান মুবারক দিয়ে ডাক দিয়া বললেন চাচা এই কালেমা সত্য আপনি কালেমা পড়ুন সত্য দরবারে দাখিল হন আবু জেহেল ডাক দিয়া কই ভাতিজা তোমার এই কালেমা যে সত্য বাণী এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে আমার রাসূল মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন চাচা এই কালেমা যে সত্য বাণী কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন এই কালেমা সত্য বাণী তখন আবু জেহেল ডাক দিয়া কই ভাতিজা আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্য বাণী যদি আসমানের চন্দ্রটা দুই টুকরো করে দেখাতে পারো আমার রাসূল মুস্কি মুস্কি হাসলেন মুস্কি মুস্কি হেসে দিয়ে দয়াল নবী বললেন চাচা আসমানের চন্দ্র দুই টুকরো হলে কি আপনি কালেমা পড়বেন আবু জেহেল কই আগে তুমি দেখাও এই কদম তলির বাবাজির গো আপনারা বলেন আমার নবীর দ্বারা এটা সম্ভব কি সম্ভব না এই বিশ্বাস আপনাদের আছে না নাই আবু জেহেল নবী কা চাঁদ দুটো করে হে वो बिगड़ के दिखाया है वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत क्या अदना किनारा है কষ্ট হচ্ছে বাবাজিরা মনোযোগ আবু জেহেল আমার রাসূলকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবীজি হাত মোবারক উঠাইয়া গো আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে আসমানের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই سيطي الشجر نطق الحجر شق القمر بإشارة
আল্লাহু 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 আল্লাহু। আগে আগে বসেন, ভাইদেরকে বসতে দেন। আল্লাহ সাইয়্যিদি শাজারুন তাকাল হাজারু শাকাল কামারু বি ইশারাতিহি। কদম তলের নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা, আমার মা বোনরা যারা শুনছেন গো, আমার মদিনার কামলিওয়ালা নবীজি হাত মোবারক উত্তোলন কইরা আঙ্গুল মোবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে। আকাশের চাঁদ দুটো হতে দেরি করে নাই। রাসূল মুস্কি হেসে আবু জেহেলকে বললেন, চাচা এবার দেখছেন তো চাঁদ দুটো হয়েছে, বলুন এবার কালেমা পড়বেন নি? বেঈমান আবু জেহেল তখন মদিনার কামলিওয়ালা নবীকে ডাক দিয়া কই, বাতিজা আর কত জাদু মন্ত্র দেখাইবা? আর জোরে বল নাউজুবিল্লাহ। পিছনের বাইরে আওয়াজ দেন নাউজুবিল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবীজি আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল আমার রাসূলকে বলে, রাসূল নাকি জাদুকর। এই কথাটা শোনার সাথে সাথে দয়াল নবীর চোখের পানি টপ টপ করে যখন পড়তে লাগলো, আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া দেখতেছে আবু জেহেল দয়াল নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া দিয়েছে। এই দৃশ্যটা আমার আল্লাহ কুদরতের নজর দিয়া যখন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়ে দিয়েছে রে। ও জিবরাইল তাকায়া দেখো, আমার বন্ধু নবী মুস্তাফার চোখের পানি টপ টপ করে ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুর সামান্য চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিয়ে আসো। সঙ্গে সঙ্গে সূরা বাকারার 7 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই কারণে আমার আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামইহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। বাবাজিরা রে, এ বন্ধুরা, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, কিন্তু অন্তর দিয়ে এটা মানবে না। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। তাইলে আপনারা বলুন, ওই আবু জেহেল মার্কা মুনাফিকরা এখন পর্যন্ত দুনিয়াতে আসে না নাই? এই আবু জেহেল মার্কা মুনাফিক যারা, এরাই নবীর শানে বিয়াদবি করে, এরাই আল্লাহর ওলিদের মাজার শরীফের উপর হামলা করে। কথা বলেন ঠিক না?
একজন মুমিন মুসলমান কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। একজন মুমিন মুসলমান কোনদিন নবীগণের স্ত্রীদেরকে নিয়ে বিশ্রী মন্তব্য করতে পারে না। একজন মুমিন মুসলমান কোনদিন ওলিদেরকে নিয়ে মন্তব্য করতে পারে না। এই বলা হচ্ছে বেঈমান মুনাফিকদের স্বভাব। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার বাবাজিরা, আপনারা বলেন আবু জেহেল আমার নবী না চিনার কারণে পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে? কেমন খারাপ? যারা মক্কা শরীফ গিয়েছেন অবশ্যই আপনারা উমরা হজটা শেষ কইরাই সাফা মারওয়া সাই করার সঙ্গে সঙ্গে বের হওয়ার সময় নাকের সামনেই চোখের সামনেই দেখবেন নাক বরাবর সোজা যে বাড়িটা দেখা যায়, এটাই হলো মিস্টার আবু জেহেলের বাজার। এ তো হেরেম শরীফের নিকটে আবু জেহেলের বাড়ি, কিন্তু সেখানে কোনো ইবাদতখানা নাই। কিন্তু একটা জায়গা আমার আল্লাহ খুব আরাম মতো দান করে দিয়েছে। আবু জেহেলের বাড়ির মধ্যে গেলে খালি কুতাকুতি শোনা যায়। কথা বলা ঠিক না বেঠি? ইদারে আরবি ভাষায় হাম্মাম, আর আমদান দেশের ভাষায় অনেক সময় কই লেট্রিনও কই, কেউ টাটিও কই, কেউ টয়লেটও কই। ঠিক না বেঠি? কেউ ওয়াশরুমও কয়। এখন তো আধুনিক যুগ, ডিজিটাল যুগ। কিন্তু আবু জেহেলের বাড়ির মধ্যে বাজান আমি দেখছি এখানে হাই কমেট, লো কমেট সব ব্যবস্থা আছে। আর খালি হাজী সাহেবরা খালি কুতাকুতি করে কেড়ে জানেন যে বেটার এক্সচেঞ্জার প্রয়োজন নাই, হিলাও গিয়ে কুতাই হইলে মাইরা দেয়। বিশ্বাস করতেন না আমার সাথে? আমি তো গত 7 তারিখ উমরা হজ করে আসছি, মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসছি। তা আমার দুইজন ভক্ত, আমার দুইজন মুরব্বি, তারা বলতেছে আমার সাথে যাবে। তো এবছর নিয়ে গেছি আমার সাথে। তো নিয়ে গেছি পরে সাফা মারওয়া শেষ করার পরে তারা জান উত্তম চলছিল না। খালি সাফা মারওয়া শেষ করে বের হুম খালি বলছিলাম যে মুরব্বি দেখলাম আবু জেহেল বাড়ি। আরে আরে আমার পেশা করুন, এক্সটেন্ডার প্রয়োজন নাই। মুরব্বি যখন যে আবু জেহেলের বাড়ি, আমি হুজুর দিয়া আল্লাহ বিয়াবে রাসূল যারা নবীর দেখা পাবে না, ঠিক না কোন গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না, ঠিক না বলেন? এখানে একটা ছোট প্রশ্ন আপনারা আমারে করতে পারেন চৌধুরী সাহেব। সারা জীবন দিয়ে শুনলাম বিয়াবে রাসূল যারা নবীর দেখা পাবে না, আশিকে রাসূল হইবে যারা নবী তাদের ভুলবে না। আপনি তো গোলামে রাসূল বললেন, এটা কেন? ঠিক না বেটি? বাবাজিরা আমার নবীর মনোযোগ, ডক্টরের ডিগ্রি অর্জন না করে কারণ নামের আগে যদি ডক্টর লেখা হয় এটা কি মানান না বেমানান? এমবিবিএস না হয়ে যদি নামের আগে কেউ এমবিবিএস দেখে, এটা ভুয়া নাকি সঠিক? হ্যাঁ, এখন তো ভুয়ার মিছিল বের হয়, কাই দিল বেজাল আছে। কথা বলেন ঠিক কি না? আশিকে রাসূল বাবারে গায়ে রূপ দাঁড়িয়ে যায়। আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশিকে রাসূল কথাটা বেমানান। আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশিকে রাসূল কথাটা বেমানান। অন্তত আমার নামের আগে যদি কেউ আশিকে রাসূল লেখে আমি বিরোধিতা করি, কেন জানেননি? কারণ রাসূল তো এখনো আমারে গোলাম বইলাই স্বীকার করেন। দয়াল নবী যদি আমারে গোলাম বইলা স্বীকার করতে, হয়তো কোনদিন আশিকের খাতায় নামটা উঠে যেত। কিন্তু বাজানি এত কান্দি রে, আজ পর্যন্ত ভাঙা করে একটা দিন দয়াল নবীর দেখা পাইলাম না। কতদিন কাটাই, কত রাত কাটাই নবী দেখার জন্য। ঘুমের করে স্বপ্নে গেলে লন্ডন যাই, আমেরিকা যাই, সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই, কিন্তু একটা দিন তো চোখের সামনে রওজা শরীফ আসে না। একটা দিন তো চোখের সামনে মদিনার কামলিওয়ালা নবীর নূরানী চেহারা মোবারক আসে না। আর যদি একবার আয়েশা যাইতো গো, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যাইতো।
বলুন আমরা নবী দেখতে চাই কি চাই না? যদি দেখতে চান তাইলে গোলামি করতে শিখুন। নবীর গোলামি করেন, দেখবেন গোলামি করলে আশিকের খাতায় অটোমেটিকলি নাম চলে আসবে। মুখে মুখে আশিক রাসূল বলতে হবে না, কর্ম দিয়ে সেটা প্রমাণ করতে হবে। ঠিক কি না বলেন? কারণ বান্দারা আমার বাবাজিরা, আশিক রাসূল যদি বলতে হয়, আশিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশিক রাসূল যদি বলতে হয়, আশিক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশিক যদি বলতে হয়, তিনি ছিলেন বেলায়েতের বাদশা শেরে খুদা মাওলাই আলী। আশিক রাসূল যদি বলতে হয়, উনি হচ্ছেন হযরত উসমান জুন নুরাইন। আশিক রাসূল যদি বলতে হয়, আশিক ছিলেন নবীর প্রেমের পাগলা হযরত ওয়াইস আল কারনী। কথা বলেন ঠিক না বেঠিক?